রাম মন্দির থেকে রাফালের মতো একাধিক বিতর্কিত অধ্যায়ের আইনি পরিসমাপ্তি ঘটিয়ে দেশের প্রধান বিচারপতির জোব্বা খুলে রেখেছিলেন বিচারপতি রঞ্জন গগৈ। আর অবসর গ্রহণের কিছুদিনই পর অসম থেকে হয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ। অনেকটা একই রকম ঘটনা প্রবাহের পুনরাবৃত্তি ঘটল রাজ্য পুলিশের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান রাজীব কুমারের ক্ষেত্রেও। সারদা আইপ্যাকের মতো রাজ্য রাজনীতিতে ঝড় তোলা একাধিক ইস্যুর অন্যতম বিতর্কিত চরিত্র হয়ে চলতি বছরের 31শে জানুয়ারি অবসর গ্রহণের পর মাস কাটার আগেই রাজ্যসভায় পাঠানোর জন্য প্রাক্তন ডিজি রাজীব কুমারের নাম ঘোষণা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শীর্ষ সারির আমলাদের যেখানে অবসরের পর মুখ্যমন্ত্রীর উপদেষ্টা বা সমান্তরাল কোনো পদে পুনর্বাসন পাওয়াই নিয়ম, সেখানে অবসর গ্রহণের পর রাজীব কুমারের প্রশাসনিক অলিন্দে অনুপস্থিতি অনেকের মনে কৌতূহল তৈরি করেছিল। রাজ্যসভার প্রার্থী হিসেবে তৃণমূলের তরফে নাম ঘোষণার পর বোঝা গেল সংসদের উচ্চকক্ষে যাওয়ার পুরস্কার পাচ্ছেন বলেই আর উপদেষ্টার সারণিতে ভিড় বাড়াননি দুঁদে আইপিএস রাজীব কুমার। আগামী 16ই মার্চ রাজ্যসভা নির্বাচন। দেশের 10টি রাজ্যের মোট 37টি রাজ্যসভা আসনে ভোট হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের 5টি আসনও রয়েছে। বিধায়কদের সংখ্যার নিরিখে 4টি আসনে তৃণমূল এবং একটিতে বিজেপির জয় নিশ্চিত। এই 4টি আসনে তৃণমূলের সাংসদ ছিলেন সুব্রত বক্সী, মৌসম বেনজির নূর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাকেত গোখলে। বয়স এবং শারীরিক কারণে বক্সী নিজেই আর রাজ্যসভায় যেতে চান না বলে দলকে জানিয়েছিলেন। মৌসম সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। ঋতব্রতকে বিধানসভায় প্রার্থী করার পরিকল্পনা রয়েছে শাসক দলের। সেই ফাঁকা 4 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে তৃণমূল যে শুধু রাজীবের নামেই চমক দিয়েছে তা নয়, নজর কেড়েছে টলিউড তারকা কোয়েল মল্লিকের নামও। এছাড়া তৃণমূলের তরফে রাজ্যসভায় প্রার্থী করা হয়েছে রাজ্যের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকে। চলচ্চিত্র জগতের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বলতা সর্বজনবিদিত। পর্দার তারকাদের রাজনীতির ময়দানে নামিয়ে ভোটের খেলায় বাজিমাত করা তাঁর বরাবরের কৌশল। সন্ধ্যা রায় থেকে মুনমুন সেন, শতাব্দী রায় থেকে শুরু করে মিমি, নুসরত, সায়নী, তালিকা অনেকটাই লম্বা। সেই তালিকায় এবার যুক্ত হলো অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম। সংসদে যাচ্ছেন মিতিন মাসি। রাজ্য সরকারের 15 বছরের কাজের খতিয়ান উন্নয়নের পাঁচালি দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছিলেন রঞ্জিত মল্লিকের বাড়িতে, তখনই জল্পনা দানা বেঁধেছিল। তবে কি কলকাতার প্রাক্তন শেরিফকে তৃণমূলের ছাতার তলায় আনার উদ্যোগ? আবার অনেকের মনে হয়েছিল বয়সের ভারী ক্লান্ত প্রবীণ অভিনেতা নন, কোয়েলের কথাই ভাবছে তৃণমূল। দেখা গেল সেই অনুমানই সঠিক। মমতার ঘনিষ্ঠ বৃত্তে থাকা প্রযোজক নিসপাল সিংহ রানের স্ত্রী কোয়েলের নামেই শিলমোহর পড়েছে। বাবুল যে আসন্ন বিধানসভা নির্বাচনে বালিগঞ্জে দাঁড়াচ্ছেন না তা মোটামুটি স্পষ্টই। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে শাসক দলের প্রার্থী হতে চলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বাবুলকে তাহলে কোথায় দাঁড় করানো হবে তা নিয়ে নানাবিধ মত ছিল শাসক দলের অন্দরে। তৃণমূল সূত্রে খবর, আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুলের নাম আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জন্য প্রাথমিকভাবে ভাবা হলেও তা দিনের আলো দেখছে না। আর তাই বর্তমানে মন্ত্রী বাবুলকে রাজ্যসভায় পাঠিয়ে সম্মানজনক পুনর্বাসন দেওয়া হলো বলেই মনে করা হচ্ছে। এর ফলে বাবুল যেমন নিজের গান বাজনার জগতে মনোনিবেশ করার এবার কিছুটা বাড়তি সময় পাবেন, তেমনি মমতার মন্ত্রিসভায় একটি স্লটও খালি হলো। তাছাড়া মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের আরও এক গায়কের সঙ্গে গায়ক বাবুলের যে মধুর সম্পর্ক, তাতেও কিছুটা দূরত্ব তৈরি করা গেল বলে মনে করা হচ্ছে। তৃণমূলের আরেক প্রার্থী তথা সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীর হাত ধরে আবার ভারতের সংসদীয় রাজনীতিতে তৈরি হতে চলেছে নতুন অধ্যায়। 377 ধারা বাতিল করে সমকামীদের অধিকার প্রতিষ্ঠার মামলায় ঐতিহাসিক জয় ছিনিয়ে আনার জন্য যিনি অন্যতম প্রধান কারিগর, সেই মেনকা এবার নিজেই হয়ে উঠতে চলেছেন ইতিহাস। আরও এক আইনজীবী অরুন্ধতী কার্জুর পার্টনার তথা ঘোষিত সমকামী মেনকা জয়ী হলে এই প্রথমবার রাজ্যসভা পেতে চলেছে সমকামী সাংসদ। ছোট থেকেই ছাত্রী হিসেবে অত্যন্ত উজ্জ্বল মেনকা ন্যাশনাল ল স্কুল,
হার্ভার্ড এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো প্রথম সারির প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। সমকামের অধিকার রক্ষার লড়াই তো বটেই, ছত্তিশগড়ের মাওবাদী দমনে তৈরি হওয়া সালভা জুরুমের বিরোধিতা, অগস্ট ওয়েস্টল্যান্ড ভিভিআইপি কপ্টার দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীর হয়ে সওয়াল করা একের পর এক গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে জোরালো সওয়াল করেছেন মেনকা। সম্প্রতি তিনি তৃণমূলের করা আইপ্যাক মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েও সুর চড়িয়েছিলেন। সেই মেনকাকেই এবার তাৎপর্যপূর্ণভাবে সংসদের উচ্চকক্ষে আওয়াজ তোলার সুযোগ করে দিলেন তৃণমূল নেত্রী।